আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা সোনার বাংলা এক্সপ্রেস 788 করে চট্টগ্রাম যাইতেছি। তো আজকে আমাদের ট্যুরটা ছিল চিটাগাংয়ের বেশি, তো আমরা চিটাগাং ভ্রমণ করব প্রায় 2 দিন। তো 2 দিনে আমরা ফুল চট্টগ্রামটা আপনাদের সাথেই থাকব। তো আমাদের ট্রেন প্রায় এখন বাজতেছে 1টার কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো চট্টগ্রাম স্টেশনে পৌঁছে যাবে। তো সেখানে যে আপনাদের সাথে কথা বলবো। তো ভিউয়ার্স, আমরা চট্টগ্রামে পৌঁছে প্রথমে হোটেলে চেক ইন করি এবং কিছুটা সময় হোটেলে রেস্ট নিয়ে আমরা খাওয়া দাওয়া করতে আসছি। তো আমরা আজকে মোটামুটি একটা ঐতিহ্যবাহী খাবার হোটেলে আসছি, মেজবান খাইলাইয়েন। তো চলেন ভিতরের দিকে যাই। তো এখানে বোঝাই যাইতেছে খুব ক্রাউডি। তো এটা ভিতরে ইন্টেরিয়াল তাদের। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাইতেছেন যে এখানকার পরিবেশ কি অবস্থা। জায়গা নাই, দাঁড়ায় রয়েছে অনেকে, এই অবস্থায় চলতেছে। এখনও আমরা বসতে পারি নাই, হয়তো কিছু সময় লাগবে, তারপর আমরা হয়তো বসতে পারবো। তো এই মেজবান খেলে আসেন হোটেলটা খুব বড় না, মোটামুটি বলা চলে ছোটোই। সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব যে অনেক বেশি তেমন না। তো এইখানকার নামকরা চট্টগ্রামের হোটেলের মধ্যে এটা মেজবানের জন্য এই হোটেলটাই সবাই প্রিফার করে থাকে। তো চলেন আমরা কিচেন এরিয়ার দিকে যাই। তো এটা হচ্ছে মেজবান খাইলাইয়েনের কিচেন রুম। তো এইখান থেকে সার্ভও করতেছে। কিচেন রুমে একটা হাঁড়িতে কী যেন রান্না হইতেছে, এত ছোট রুমে এত কিছু হয় কিভাবে জানি না। তো এটা হচ্ছে গিয়ে চানা ডালের মাংস এরা বলে। তো আমরা এখন সিটে যাব, আমাদের বিভিন্ন আইটেম অর্ডার করা হয়েছে। তো এখানকার প্লেস অ্যারেঞ্জমেন্টটা বেশ ছোটই বলা যায়, অনেক মানুষ দুপুরবেলা এসে দাঁড়ায় থাকে। সিলেটের আঞ্চলিক ভাষায় বিভিন্ন শব্দ দেখতে পাইতেছি দেয়ালে। তো এটা হচ্ছে মেজবান খাইলাইয়েনের মেনু কার্ড। তো এখানে দেখা যাইতেছে বিভিন্ন আইটেম, ঠান্ডা নাস্তার আইটেম ওরা বিক্রি করে। বিশেষ করে এটা হচ্ছে কি ওদের মেন মেনু, যেটা স্পেশাল কিছু প্যাকেজও আছে দেখা যাইতেছে। তো দেখি আমরা অর্ডার করেছি, আসুক। এটা হচ্ছে ওদের সাদা ভাত আর খোড়া ওরা খেতে দেয়, প্লেটে না। তো এটা দেখে পয়লা বৈশাখের কথা মনে পড়ে গেল। তো আমরা একটা প্যাকেজ আইটেম নিয়েছিলাম, এখানে 3 রকমের ছিল। মেজবান ছিল, চানা ডাল ছিল, আর কালো ভুনাও ছিল। কিন্তু এদের ডাল গোশটা দিয়ে টেস্ট করলাম, তো এটা খুব আহামরি তেমন কোনো কিছু মনে হয়নি আমার কাছে। এদের কালা ভুনাটা এক্সট্রা অর্ডিনারি বলা যায়, এটা খুব ভালো লেগেছে আমার। তো বিভিন্ন এলাকার স্বাদ বিভিন্ন রকম। চট্টগ্রামের মানুষের কাছে এদের খাবারটা খুব ভালো লাগতে পারে, কিন্তু আমরা যারা ঢাকার তাদের কাছে এটা জানি না কেমন লাগবে। কিন্তু আমার কাছে খুব যে একদম এক্সট্রা অর্ডিনারি মনে হয়েছে সেরকম না, অন এভারেজ বলা যায় এর খাবারটা। এদের যে মাংস আইটেম আছে সেটা যদি অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে তুলনা করি, খুলনার যে চুই ঝাল আছে সেটা 1 নম্বরে থাকবে, তারপর থাকবে সিলেটের সাতকরা, তারপর এটা বলা যায়। এদের মাটির খোড়ায় খাওয়া দেওয়ার আইটেমটা ভালো লেগেছে আমার। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা খেতে বসেছি, কিন্তু আহামরি কোনো খাবার আমার কাছে মনে হয়নি এটা। আমাদের চয়েস হতেই পারে। হ্যাঁ ভাই, আপনি একটু এদিকে তাকান। আপনারা কি চেঞ্জ করেন না? এটা কি সুযোগ নাই করো? তাকান, অসুবিধা নাই। তো ভিউয়ার্স, আমাদের দুপুরের খাওয়া শেষ করলাম মেজবান খাইলাইয়েনে। তো এইখানে খাওয়া দাওয়াটা আনস্যাটিসফাইড ছিল আমাদের সকলেরই। যাই হোক, এখন বাজতেছে প্রায় 3:30টার কাছাকাছি। এখন আমরা পতেঙ্গার উদ্দেশ্যে বেরোয়েছি। আধা ঘন্টা কি 20-25 মিনিটের মধ্যে আমরা পতেঙ্গায় পৌঁছে যাব। তো আমরা পতেঙ্গা পৌঁছে আপনাদের সাথে কথা বলে যাবো। তো ভিউয়ার্স, আমরা পতেঙ্গা পৌঁছে গেছি। তো যেখানে অটোগুলো থামায় সেখান থেকে মূল গেটটা থেকে ঢুকে এখানে আপনারা একটা পার্কের মতো দেখতে পাবেন। তো বিভিন্ন রাইড আছে এখানে,
দোলনা থেকে শুরু করে বোর্ডের আছে, তারপর বিভিন্ন বাচ্চাদেরও ছোট ছোট রাইড আছে। তো এইখানে আজকে ফ্রাইডে, তো পতেঙ্গা এমনিতেও ছুটির দিনে ক্রাউডই থাকে। তো এখানে দেখতেই পাইতেছেন ব্যাপক লোকের সমাগম হয়েছে, আর পিছনে সেই সমুদ্রটা দেখা যাইতেছে। তো আমরা কিছুক্ষণের ভিতরে এই নিচের দিকে নামবো। সমুদ্র সৈকতের পাশ দিয়ে বিভিন্ন রকমের দোকানপাট এখানে বসানো হয়। তো সমুদ্র সৈকতটা ঘিরেই এখানে বিভিন্ন বিনোদন কেন্দ্রের মতোই একটা স্থান গড়ে উঠেছে। বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে বিক্রি হয়ে থাকে। তো আমরা এখন সমুদ্রের যে একেবারে পাশে সেইখানেই আছি। তো আমরা এখন সমুদ্রের দিকে আস্তে আস্তে যাব হেঁটে। তো পতেঙ্গা সমুদ্র সৈকতটা বেশ খানিকটা বড়, এটা বসারও পর্যাপ্ত জায়গা আছে। এটা একটা চিটাগাংয়ের লোকদের জন্য একটা বড় বিনোদন কেন্দ্র বললেই চলে। তো এখানে সাধারণত সকাল থেকেই মানুষ দেখা যায়, কিন্তু বিশেষ করে ছুটির দিন এবং বিকেলের দিকে এই এরিয়াটা ব্যাপক জমজমাট রূপ নেয়। তো এখানে মানুষরা, বিভিন্ন বয়সের মানুষরাই দেখা যাইতেছে এখানে। এই প্লেসটা একটা আনন্দমুখর প্লেসে রূপান্তর হয়েছে। সেই দূরে সমুদ্রের বিভিন্ন জাহাজগুলো দেখা যাইতেছে, বিভিন্ন বয়সের কাপলরাও বসে আছে এখানে, বসার সুন্দর অ্যারেঞ্জমেন্টও আছে। তো এই বীচটা সন্ধ্যার পরে আলোকসজ্জা, মানে যে লাইটগুলো লাগানো হয়েছে সেই লাইটগুলোতে আরও সুন্দর লাগে। তো আমরা সন্ধ্যা পর্যন্তই থাকবো এখানে। তো এখানে বাচ্চাদের বিভিন্ন খেলনা দেখা যাইতেছে, অনেক রকমের খেলনা আছে। তো আমরা এখন পতেঙ্গা বীচটা ধরে সামনের দিকে হাঁটতেছি, যেখানে ক্যান্টনমেন্ট মানে নৌবাহিনীর যে দপ্তরটা আছে, মানে যে অফিসিয়াল প্লেসটা আছে যেখানে প্রবেশ নিষেধ, সেই দিকে আমরা আস্তে আস্তে হেঁটে যাইতেছি। তো এখান থেকে সমুদ্রে ভাসমান অনেক জাহাজ দেখা যাইতেছে। তো এখানে অনেকগুলো সি ফুডের দোকান আছে। তো এখানে ব্যাপকভাবে চেয়ার অ্যারেঞ্জমেন্টও করা আছে। তো এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ সম্ভবত এখানে গ্রিল এবং অন্যান্যভাবে এখানে তৈরি করে দেওয়া হয়। সন্ধ্যার পরে এটা আরও জমজমাট হবে। তো যেহেতু আমরা সন্ধ্যা পর্যন্ত আসি, এইখানে দেখি কি অবস্থা হবে। তো আমরা একটু সামনের দিকে যাইতেছি। যতগুলো পিছনের দিকটা বেশ ক্রাউডি ছিল, তো এখন সামনের দিকের পরিবেশটা আরও সুন্দর মনে হইতেছে। এখান থেকে সমুদ্রটাও একেবারে পরিষ্কার দেখা যাইতেছে, লোকজন কম, এবং এখানে হাঁটতে বেশ ভালোই লাগতেছে। এখন আমরা আছি চিটাগাংয়ের যে নৌবাহিনীর অধিদপ্তরটা আছে তার পাশের যে প্লেসটা, এখানে একটা ঘাট আছে, মানে সিঁড়ি করা আছে, সেখানে আমরা বসছি। তো এই জায়গাটাও খুব লোকারণ্য। আর এই জায়গাটার ভিতরে দেখা যাইতেছে বিভিন্ন বোট রাইডের ব্যবস্থা আছে। অনেকে স্পিড বোট রাইডে যাইতেছে। এটা একেবারেই সমুদ্রের জাহাজের পাশ থেকে আপনাকে ঘুরিয়ে আনবে এই রাইডগুলোতে। এখন সময় প্রায় পরন্ত বিকেল, পরিবেশটা ভালোই লাগতেছে। তো এই বড় বড় ব্লকগুলো দেখতেছেন, যখন সমুদ্র উত্তাল অবস্থায় থাকে তখন এই ব্লকের ভিতরে সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ে। তো এটা এই সৈকতকে রক্ষা করার জন্য একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। তো এইখানে একটা উড়োজাহাজ দেখা যাইতেছে। এই পতেঙ্গা সমুদ্র সৈকতের একদম কাছে হইতেছে গিয়ে এখানকার এয়ারপোর্ট আছে। তো এই বিমানটা খুব কাছ দিয়ে যাইতেছে, দেখা যাইতেছে একেবারে নিচু হয়ে যাইতেছে এখানে পতেঙ্গা যে বীজটা আছে তার পাশ থেকে। অনেকেই এই জাহাজটাকে দেখতে পারবেন যারা এখানে বিকেলের দিকে আসেন, এখানে সবসময় জাহাজ ওঠানামা করে। তো ভিউয়ার্স, আপনারা বোট দেখতে পারতেছেন, যারা রাইডে গেছিলো তারা আস্তে আস্তে ফিরে আসে, মানে রাইড ভ্রমণ করে, সমুদ্র ভ্রমণ করে স্পিড বোটে ফিরে আসতেছে। তো এখানে অনেকগুলো জাহাজ আছে, এবং এই স্পিড বোটগুলো দেখা যাইতেছে যে অনেককেই সমুদ্রের ভিতর দিকে নিয়ে যেতেছে। এখানে স্পিড বোটের যারা চালক আছে তারা ডেকে ডেকে প্যাসেঞ্জারকে উঠাইতেছে স্পিড বোটে। তো
এখানেও একটা বিনোদন কেন্দ্র হিসাবে এটা বিনোদন হিসাবে এই বোট রাইডটা সৃষ্টি হয়েছে। তো সমুদ্র সৈকতের যে অবস্থা, বলা যায় যে কক্সবাজারে যে বিশাল বিশাল ঢেউ থাকে, এখানে ঢেউয়ের কোনো ওইরকম অবস্থা দেখা যাইতেছে না। তো এখানে যারা বসেন তারা বাদাম অবশ্যই খেয়ে থাকে, কিন্তু বাদাম খাওয়ার সাথে সাথে জায়গাটা নোংরা করে দিয়ে রাখে। এটা হচ্ছে গিয়ে সংরক্ষিত এলাকা আমাদের নৌবাহিনীর, বাংলাদেশ নৌবাহিনীর। তো এই এরিয়াটা একটু রেস্ট্রিক্টেড লেখাও রয়েছে। তো আমরা প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, এখন লাইটগুলো আস্তে আস্তে জ্বালানো হয়েছে। আমরা এখন আরেকটু সামনের দিকে যাব, যেখানে দেখা যাইতেছিল অনেকগুলো চেয়ার রাখা ছিল, সেই এরিয়ার ধরে আমরা হেঁটে হেঁটে আগে বাড়বো। তো চলেন ভিউয়ার্স, আমরা সেদিকে আস্তে আস্তে যাই। সন্ধ্যা প্রায় হয়ে গেছে। তো এখানে লাইটগুলো জ্বালানোর পরে এখানকার যে সৌন্দর্যটা আরেকটু বৃদ্ধি পেয়ে গেছে। ফুচকা, কাঁকড়া, কাবাব, পরোটা, চিংড়ি, চা, কফি আছে। তো ভিউয়ার্স, এখানে এখন পতেঙ্গার যে বিচটা সন্ধ্যার সময় জমজমাট হয়ে গেছে। পতেঙ্গার বিচের যে পাশ দিয়ে যে আপনার যে স্টলগুলো আছে সেইগুলা জমজমাট, প্রতিটা স্টলে দেখা যেতেছে মানুষদের লোকারণ্য। স্টলগুলো দিয়ে ধোঁয়া উঠতেছে বারবিকিউর। তো এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতটা যথেষ্ট জমজমাট হয়ে থাকে শুক্রবারের দিন। তো আজকে শুক্রবার, তাছাড়া একটা বড় বিনোদন কেন্দ্র হিসাবেও এই পতেঙ্গা সমুদ্র সৈকতটা পতেঙ্গাবাসী ব্যবহার করে থাকে। তো যারা চট্টগ্রামে আসে সাধারণত ঘোরাফেরা করতে, তারা অবশ্যই পতেঙ্গা যে সমুদ্র সৈকতটা সেটা আসে এবং এখানে এসে অনেকে বিভিন্ন রকম খাওয়া টেস্ট করে যায়। তো ভিউয়ার্স, আমরা আজকে সকাল 7টা বাজে ট্রেনে করে ঢাকায় কমলাপুর থেকে আমরা চিটাঙে আসছি। তো আজকে সারাদিন আমাদের অর্ধেক বেলা প্রায় 1টা পর্যন্ত আমাদের ট্রেনেই গেছে, এবং পরবর্তীতে আমরা খাওয়া দাওয়া করি এবং এই পতেঙ্গা সৈকতে চলে আসি। এই পতেঙ্গা সৈকতটা প্রায় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্তই আমরা আসি এবং আরও কিছুক্ষণ থাকবো। এইখান থেকে আমরা পরবর্তীতে আমরা হোটেলে চলে যাব এবং আজকে রেস্ট নিয়ে আবার কালকে সকালবেলা আমাদের আগামী কালের যে বিষয়গুলো আছে, আমরা ফয়েজ লেক যাব এবং এখানকার চিটাঙে চিড়িয়াখানা আছে সেটা ভ্রমণ করব। পতেঙ্গা বিচের এই পার্কটাও খুব জনপ্রিয় দেখা যাইতেছে, কারণ প্রতিটা রাইডের জন্য বেশ ভিড় দেখা যাইতেছে এখানে। তো যারা বাচ্চা নিয়ে পতেঙ্গা বিচে আসেন তাদের জন্য সন্ধ্যার পরে আরও বেশি উপযোগী হয়ে ওঠে, কারণ এখানে বিভিন্ন রাইড আছে যেগুলোতে বাচ্চারা দেখার পরই ওঠার জন্য পাগল হয়ে যাবে। তো এটা একটা মোটামুটি কমপ্লিট বিনোদন কেন্দ্র হিসেবেই পরিচিত হয়েছে চট্টগ্রামবাসীর জন্য পতেঙ্গাটা। তো ভিউয়ার্স, আমরা পতেঙ্গা বিচ থেকে বের হয়ে গেছি, এখন আমরা হোটেলের দিকে যাইতেছি। আমরা আজকে আমাদের ঘোরাফেরা শেষ করব এবং এখান থেকে আমরা সোজাসুজি হোটেলে যাব এবং খাওয়া দাওয়া করে আজকে রেস্টে থাকব। আগামীকালকে আপনাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের চট্টগ্রামের দ্বিতীয় দিন। তো আজকে আমরা ফয়েজ লেক এবং চিড়িয়াখানা ভ্রমণ করব। এটা হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলী খুলশি নামক স্থানে অবস্থিত। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এবং এটা হচ্ছে গিয়ে টিকেটের মেনু। তো যারা টিকিট নেবেন এখানে দেখে ভালো করে বুঝে তারপর টিকিট নেওয়ার জন্য আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, ভিড় তেমন একটা নাই। তো আমরা এখন টিকিট কাটবো, আর কিছুক্ষণের মধ্যে টিকিট কাটবো। তো ফয়েজ লেকের এটা হচ্ছে গিয়ে বাইরের গেটটা। তো এদের ইন্টেরিয়াল এবং আউটেরিয়াল ডিজাইনগুলো খুব সুন্দর করা আছে।
তো চলেন টিকিট কাটি। আপনার টিকিট তো 300 টাকা লেখা, মানে 400 টাকা কি বুঝলাম না। এটা লাগবে। আপনি পুরো ফয়েস লেক ঘুরতে পারবেন। হ্যাঁ, এটা হলো 5 জন। লেকের পাশে ঘুরতে পারবেন না। আচ্ছা ঠিক আছে দেন। আপনি পুরো ফয়েস লেক ঘুরতে পারবেন আর হচ্ছে 2 জন ধরে পেপসি পাবেন। তো এদের টিকিটটা ছিল বেসিক্যালি 300 টাকা এবং যে লেকের জায়গাটা তার জন্য 100 টাকা বোর্ডটা। তো আমরা গেটে চলে আসছি, এখন আমরা গেটের ভিতরে প্রবেশ করব। তো সবার হাতে একটা করে বেল লাগাই দিচ্ছে, বেল্টের পরে প্রবেশ নিশ্চিত করা হইতেছে। তো এটার বাম পাশে একটা কাউন্টার আছে, তো এটা খুব স্ট্রিক্টলি কোনো প্রকার খাবার দাবার এবং অন্যান্য জিনিসপত্র এখানে নিয়ে প্রবেশ করতে দেয় না। তো এদের প্রবেশ গেটটা 3টে স্টেজে ভাগ করা, প্রথমটা মেন গেট, তারপরে একটা গেট, সামনে আরেকটা গেট আছে। তো এদের ভিতরে বেশ খানিকটা ডেকোরেটেড, সব কিছুই ডেকোরেটেড খুব সুন্দর করে রাখা হয়েছে এবং ভিতরের যে পরিবেশটা গাছপালা দিয়ে এবং বিভিন্ন রকমের ভাস্কর্য দিয়ে সাজানো হয়েছে, বিভিন্ন প্রাণীর ভাস্কর্য আছে। ফয়েজ লেকের ভিতরে বিভিন্ন রাইড আছে, সেটা হচ্ছে অ্যাপোলো ফ্লাই আছে, বাম্পার কার আছে, তারপর হচ্ছে গিয়ে পাইরেট শিপ আছে, আরও কয়েক রকমের ছোট বড়দের রাইড আছে ফয়েজ লেকের ভিতরে। তো ফয়েজ লেকের একটা জিনিস খুব আশ্চর্য লাগে, এখানকার খাবার মেনুগুলা খুবই রিজনেবল প্রাইসে রাখা হয়েছে, এমনকি চিপস পর্যন্ত খুব কম দামে এখানে পেয়ে যাবেন আপনারা। একদম যেটা বাজারের বাইরের মূল্য সেটাও এখানে তার থেকেও কমে বিক্রি করা হয়। তো সামনে বেবি ফিডিংয়ের জায়গা আছে এবং পাইরেট শিপ দেখতেছি আমরা, আর রেলও ছিল, একটা ট্রেনও ছিল। তো আমরা এখন উপরের দিকে যাব। তো দর্শনার্থীদের জন্য বিভিন্ন ইনস্ট্রাকশন আছে এখানে। তো আমরা এখন যে মূল ফয়েজ লেকের কাছাকাছি যাব, একটু এটা যেতে হলে প্রথমে আপনাকে উপরের দিকে উঠতে হবে। তো ফয়েজ লেকটা বেশ বড় জায়গা নিয়ে নির্মিত, এখানে সবসময় কিছু না কিছু নির্মাণ কাজ চলতেই থাকে। তো আমরা মোট 13 জন সদস্য নিয়ে ফয়েজ লেকে প্রবেশ করেছিলাম, একটা বিশাল গ্রুপ। তো মেন যে ফয়েজ লেকের যে আকর্ষণটা হচ্ছে এই প্লেসটা। তো এইখান থেকে ফয়েজ লেকটা সম্পূর্ণ দেখা যায়, সম্পূর্ণটা দেখা যায় না, আংশিক দেখা যায়। তো এইখান থেকে বোট পার্কিং এরিয়া আছে এবং এই জায়গাটা খুবই সুন্দর, ফয়েজ লেকের একটা বিশাল জায়গা, সামনে একদম স্বচ্ছ লেকের পানি এবং বসার সুব্যবস্থা আছে। এখান থেকেই আবার আপনার এখানে ফয়েজ লেকের 3টা পার্ট আছে, এখান থেকে আরেকটা পার্টেও প্রবেশ করা যায়, সেটা হচ্ছে ফয়েজ লেক বেস ক্যাম্প। সে বেস ক্যাম্পটা দেখতে পাইছি এখান থেকে আমরা। তো বেস ক্যাম্পেও বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়ে থাকে। তো ভিউয়ার্স, এটা ফয়েজ লেকের যে মেন প্লেসটা, তো মেন প্লেসটা বলা যায় এই জায়গাটাই। এই যে বোটগুলো যে আছে, এই বোটগুলো দিয়ে পুরো সম্পূর্ণ ফয়েজ লেকটা ঘোরা যাবে এবং এই ফয়েজ লেকে বসারও পর্যাপ্ত জায়গা আছে। আজকে সরকারি ছুটির দিন না, শনিবার চলতেছে, তো মোটামুটি একেবারে ফাঁকা। তো ফয়েজ লেকের বেস ক্যাম্পেও বিভিন্ন রকমের রাইড আছে, যার মধ্যে রোপ ক্লাইম্বিংটা একটা আছে, রোপ স্লাইডিংও একটা আছে। তো এইখানে ক্যাফেটেরিয়াও দেখা যাইতেছে বসার ব্যবস্থার সাথে। তো এদের ক্যাফে মেনু হচ্ছে কি এইগুলো। তাছাড়া ফয়েজ লেকটার মাঝামাঝি জায়গায় একটা খুব সুন্দর জায়গা আছে, যেটা হইতেছে গিয়ে একটা প্রায় লেকটার মাঝে বলা যায় যে একটা দাঁড়াবার এবং সম্পূর্ণ ফয়েজ লেকটা উপভোগ করার স্থান বলা যেতে পারে। তো বোট পার্কিং এরিয়া থেকে বোটগুলো বের হইতেছে, এই বোটগুলো সম্পূর্ণ ফয়েজ লেকটা আপনাকে ঘোরাবে এবং ঘুরিয়ে আবার সেই যে বোর্ডের স্পেসিফিক জায়গা আছে সেই জায়গা আপনাকে নামিয়ে দিবে। তো ফয়েজ লেকটার বোর্ডের যে টিকিটটা সেটা আলাদাভাবে 100 টাকা নেয় এরা এবং প্রবেশ মূল্যটা মোট হচ্ছে 300 টাকা। টোটালি আপনার 400 টাকা প্যাকেজের মধ্যে আপনারা একটা পেপসিও পাবেন এবং অন্যান্য যে রাইডগুলো আছে সেইগুলো আপনাকে আলাদাভাবে এইখান থেকে টিকিট কিনে নিতে হবে। এখানে
কাইকিং আছে এবং অন্যান্য বিভিন্ন রাইড আছে, যেটা যারা এখানে বিভিন্ন যেটা পছন্দ করেন তারা সেইগুলো রাইড উপভোগ করতে পারেন। তাছাড়া আপনারা যদি ফয়েজ লেকের ওয়াটার ওয়ার্ল্ডেও প্রবেশ করতে চান তাহলে আপনাকে এই বোর্ডে করেই সেই ওয়াটার ওয়ার্ল্ড যেতে হবে এবং এই বোর্ডেই করেই আবার ওয়াটার ওয়ার্ল্ড থেকে ব্যাকও করতে হবে। এখানে বোর্ডে ভ্রমণের যে টাইম চার্টটা সেটা এখানে দেয়া আছে। তো যারা স্লাইড রাইডটা পছন্দ করেন তাদের জন্য এই এরিয়াটা, এটা স্লাইড রাইডের প্লেস। এখান থেকে স্লাইড করে নিচের দিকে যাবে। তাছাড়া উপর থেকে ফয়েজ লেকের একাংশ দেখা যায় এখানে। তো ভিউয়ার্স, এখন আমরা বোর্ডে উঠব। নর্মালি আপনার ফয়েজ লেকের টিকিট হচ্ছে গিয়ে 300 টাকা, এবং আমাদের যে বোর্ডের জন্য আলাদা এক্সট্রা 100 টাকা নেওয়া হয়, সেটা হচ্ছে গিয়ে বোর্ডের জন্য। তো আমরা এখন ওনাকে টিকিট দিব। এই যে ভাই টিকিট, এই যে হ্যাঁ 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 চলো। না, আমাদের 9 জনের হাতে তো বেল্টই আছে, অসুবিধা নেই। তো এটা হচ্ছে সেই বোটটা, পুরা ফয়েজ লেক আপনাদের ঘুরে দেখাবে। এবং যারা নিজে প্যাডেল বোট করতে চায় তারা প্যাডেল বোর্ডে নিয়ে আলাদা করতে। কায়াকিংয়ের জন্য যে কায়াকিংয়ের যে মানে বোর্ড আছে সেটা হচ্ছে ওইখানে। তো আমরা এখন ভিউয়ার্স বোর্ডে উঠবো। এই সাইকেলের জন্য কি আলাদা পেমেন্ট করতে হয়? জি। কত টাকা সাইকেল? 200 টাকা। কতক্ষণ? 20 মিনিট। ওই ব্যাগ যে ফেলে দিয়েছি। তো ভিউয়ার্স, ফয়েজ লেক বেস ক্যাম্প থেকে যে রোপ স্লাইডিংটা এখানে দেখা যাইতেছে, একজন রোপ স্লাইডিং করে এই পাশে যাইতেছেন। তো এটা হচ্ছে নর্মালি বেস ক্যাম্প থেকে আপনার এই পাশে চলে আসে স্লাইডিং করে, ওই দেখা যাইতেছে। তো ভিউয়ার্স, আমাদের বোট ছেড়ে দিয়েছে। ফয়েজ লেকটা অনেকটা জালের মতো এবং এখানের পুরা সম্পূর্ণ ফয়েজ লেক ঘিরে বিভিন্ন কটেজ রয়েছে। যারা ফয়েজ লেকে আসবেন অবশ্যই এই বোটটা রাইড করবেন, বোট রাইডটা খুবই উপভোগ্য। ফয়েজ লেকটা বেশ সুন্দর, এখানে মানে পরিবেশটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ, এবং এর পানিটাও একদম স্বচ্ছ এবং চারপাশে পাহাড় এবং মাঝখান থেকে যে বোটটা যাইতেছে তার প্রাকৃতিক পরিবেশটা এখানে যারা ভ্রমণ করতে আসে তারা এটা বুঝতে পারবে। যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য ফয়েজ লেকটা খুবই আকর্ষণীয়। তাছাড়া এই ওয়াটার ওয়ালটা দেখা যাইতেছে এখান থেকে। তো ফয়েজ লেকের ওয়াটার ওয়ালটা হচ্ছে গিয়ে এটা। তো আমরা এখন ওয়াটার ওয়ার্ল্ডের কাছে যাইতেছি বোট নিয়ে। ফয়েজ লেকের সি ওয়ালটাও বেশ বড়, এখানে বহু কটেজ আছে, যে কটেজগুলো সাধারণত যারা এখানে থাকতে চায় তারা নিতে পারবে। তাছাড়া যারা শুধু ওয়াটার ওয়ার্ল্ডটা ইউজ করতে চায় তারাও এখানে এই বোর্ডের মাধ্যমে এসে ওয়াটার ওয়ার্ল্ড ঘুরে আবার ব্যাক করতে পারবে। ওয়াটার ওয়ার্ল্ডের মধ্যে এই যে আপনার ফয়েজ লেকের ওয়াটার ওয়ার্ল্ডটা, এটা বেশ পুরাতন ওয়াটার ওয়ার্ল্ড। তো বাংলাদেশে এটা একটা পুরাতন পার্কের মধ্যে পড়ে। শার্কও আছে রে, আর এমন একটা শার্ক আছে দেখো। ঠান্ডা লাগলে কেমন করে বলে দাও তারপরে।
তো এই ফয়েজ লেকটা ঘোরার সবচেয়ে উপযুক্ত সময় আমার মনে হয় যে শীতকাল, কারণ প্রচণ্ড গরমে এখানে আপনি খুব বেশিক্ষণ অতিবাহিত করতে পারবেন না। শীতকালের জন্য সবচেয়ে উপযুক্ত ফয়েজ লেক। এখানে বিভিন্ন কটেজ আছে, যারা রাত্রি যাপনের জন্য থাকতে চান তারা এই কটেজগুলো নিতে পারেন। বিশেষ করে যারা রিল্যাক্সের জন্য আসতে চায় 1 দিন বা 2 দিন, তারা এই কটেজগুলো ইউজ করে নেয়। তো এই কটেজগুলোর ভিউগুলো খুব সুন্দর হবে। আর এই কটেজগুলো যেখানে নির্মাণ করা হয়েছে পাহাড়ের একদম গা ঘেঁষে নির্মাণ করা হয়েছে। কংকর্ডের যে নির্মাণ শৈলী এখানে তার সম্পূর্ণ পরিলক্ষিত হয়। তো আমরা আবার ব্যাক করতেছি বোট পার্কিং এরিয়ায়। তো আমাদের বোট রাইডটা প্রায় 20-25 মিনিটের মতো ছিল। তো আমরা আবার আমাদের বোট পার্কিং এরিয়ায় চলে আসছি। এখন আমরা উপরের দিকে উঠবো। বোটগুলো বেশ সুন্দর দেখতে। তো ভিউয়ার্স, আবার আমরা রাইড জোনে চলে আসছি। তো এখানে পাইরেট শিপটা দেখা যাইতেছে, যারা উপরে ছিল নিচের দিকে নামতেছে। উপর থেকে আমরা নিচে নেমে গেছি এবং এখানে বিভিন্ন রাইড আছে, যে রাইডগুলা সাধারণত বাচ্চাদের জন্য খুবই পছন্দনীয় রাইড। এবং বিভিন্ন রাইডে এখানে বিভিন্ন ক্যাটাগরি রাইড আছে। তো ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা সকাল 11টা ফয়েজ লেকে প্রবেশ করি। এখন বাজতেছে প্রায় 4টা। তো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হইতেছে গিয়ে চিড়িয়াখানা। তো ভিউয়ার্স, আমরা খুব সকালেই ফয়েজ লেক ভ্রমণে ঢুকেছিলাম এবং ফয়েজ লেক শেষ করেছি। তো এখন আমরা ফয়েজ লেকের জাস্ট উল্টা পাশে যে চট্টগ্রাম চিড়িয়াখানা সেটায় প্রবেশ করব। তো এটা হচ্ছে গিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানা। তো চট্টগ্রাম চিড়িয়াখানা আমরা আজকে প্রবেশ করে এবং এইখানে আমাদের দ্বিতীয় দিন শেষ করব চট্টগ্রামে। আমরা টিকিট কেটে নিয়েছি। টিকিট কাটার পর এই প্রবেশ গেট থেকে প্রবেশ করতে হইতেছে। তো সম্পূর্ণ চিড়িয়াখানাটা মোটামুটি বড়ই আছে, চিটাং চিড়িয়াখানা বলে এটাকে। আর ঢাকা চিড়িয়াখানা থেকে তুলনামূলক ছোট। তো চলেন আমরা ভিতরের দিকে যাই। পিকক পাখি। এই ময়ূর কিছু খাবি? হ্যাঁ আমি না, হ্যাঁ দেখো দেখো এই পিকক আছে। এটার নাম কি? ইংলিশ নাম বলবা? পিকক। দেখো এদিকে দেখো, এদিকে দেখো। ওরে রাখ দাও। আসো আইনমনে আসো। বাচ্চা আছে ওই যে অনেকগুলো আলাদা কেন রেখেছি? অনেকগুলো বাবা আলাদা কেন রেখেছি? বাচ্চাগুলো অনেকগুলো ফ্রেশ আছে এটা। এটা অরিজিনাল রয়্যাল বেঙ্গল। হ্যাঁ, বাচ্চাকে উড়িকা বন্ধ করে রাখুন। আমাদের ঢাকা চিড়িয়াখানা জানি না কিভাবে কতটুকু খাওয়া দেয়। ঢাকা চিড়িয়াখানা বড়, কিন্তু খাবার দাবার দেয় না কি দেয়, একটা খাঁচার মধ্যে 2-1টা করে বাঘ। এখানে এত ছোট খাঁচা, তারপরে অনেকগুলো বাঘ। ফ্রেশ বাঘ বেড়া দেখছো? ফ্রেশ একবারে। হ্যাঁ, হাঁটতে আছে। অসুস্থ থাকলে হাঁটবো না, এরকম করবো না। একদম অ্যাক্টিভ। ঢাকার বাঘগুলো সব মরা, শুয়ে থাকে, এভাবে থাকে। অ্যাক্টিভ বাঘ দেখ। আর বাঘের সাইজটা কিন্তু সেই চলো চলো আসো। আমি ডিয়ার আছে, ডিয়ার। ভাল্লুক বাবা, চলো ভাল্লুক। আমিনের নাম কি জানো? বেয়ার। হ্যাঁ, ভালো কি করতেছে দেখ। ভালো কি খাইতেছে ভাই? ভালো কি করতেছে আহিল? খাইতেছে? ওই যে একটা ঘুমায় আছে। দেখো ভাল্লুক আছে। আরে না, দূরে যাও, কাছে দেখো। ভাল্লুক আছে, ভাল্লুক। চল আবার বান্দরে বেশি। बंदर बंदर भेज की। চলো 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 আসো। ওই যে জিরাফ,
জিরাফ আছে, বার্ড আছে। জিরাফ না রে, কি জেব্রা। জিরাফ কখন দেখা পাবো বাবা? জিরাফ এখানে নাই মনে হয় এই চিড়িয়াখানা। ওয়াও, জিরাফ। জেব্রা, জিরাফ না এটা। তুমি কেমন আছো? চলো। না ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো। হর্সও আছে এখানে। বাবা জিরাফ দেখো, এটা কি? এটা ছোট হর্স। আচ্ছা বার্ড দেখি, বার্ড। হ্যাঁ এরে একবার নিচে নেমে গেছে। এই পাখিটার নাম কি জানি? ম্যাকাও, ম্যাকাও। আলেনা মনে আমার সাথে থাকো। এই মারে না বাচ্চা, ভয় পেয়ে উপর চলে গেছে। মায়ের খায় না, ছেলেরা ভয় দেখাইছে। জালির মধ্যে ভয় পায় আলাদা। অনেক বড় হয় দেখ। ম্যাকাও বড়ই হয়। বাচ্চা দিলে একটা বাচ্চা দেওয়া তো কম, এগুলার এসি রুমে রাখে যারা পারে। এগুলার নিজে এসিতে রাখে না, খাওয়া রাখে, পাখিকে রাখে এসিতে। আসুন প্যারট কি আছে জানো? প্যারট। চলো 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 চলো। বাবা রঙিন কিছু আছে। ক্যাফে শপ। তুমি আমার তো দাও। ইয়ে হ্যাঁ, পাখি আছে, সাদা পাখি। বাবা এটা কি? বক বক বলে এটা। হ্যাঁ সবই আও। আসো পরে যায়। এটা বক। বক আমি একবার দেখেছিলাম এমনি। পাশেই ছিল। মানে চিড়িয়াখানাটা ছোট, কিন্তু প্রাণীগুলো, জানোয়ারগুলো একটু তাজা আছে। বাবা হুম। দেখো একটা জিনিস দেখতে পারলাম না আমি। আরো বড় জায়গা দরকার, তুমি বুঝতে পারতো। অনেক বড় পাখা মেলে। চলো। একটা চিত্রা হরিণ আছে। দেখি হরিণ কত হরিণ না জানো? সবগুলো সেমই থাকবে, মাঝে মাঝে কালা কালা আছে। কালা আছে। একদম গাছের উপরে উঠে পড়েছে। এই যে বড় তো আয় হায়। দেখছস? এই দেখো সাপ। এই যে সাপ দেখো। দেখছো সাপা রাখা, সাপা হিলতে সেইখানে দেখছো? যাও তুমি ওখানে যাও। দেখছো আরো সাপা? হ্যাঁ সাপা হিলতে আছে, যা। দেখো এটা অনেক মোটা বাবা। বাবা অজগর এত মোটা দেখিনি। সাপা, সাপ কি সাপা বলছে? অনেক আছে, অনেক। চলো। এটা কি এটাতে? আমি হোয়াইট টাইগার।
ওইদিকে দাও। এটা বেঙ্গল টাইগার, কোথায়? ওই যে উপরে। উপরে? ওইটা? আনামনি দাঁড়া, আমি দেখাইতেছি। দেখো বাবু, একটু একটু সরবা। এই দেখো, এই খুব দিয়ে দেখ। এটা তো লাগে। আমার এটা কি গাড়ি এখন চলো। চলো। আমি টাইগারটা দেখো ওই যে উপরে। টাইগার এই পাশে দুই পাশেই আছে। কেমন করতেছে দেখো। কেমন করছে দাঁড়াও। কেমন করছে আরে না? তো ভিউয়ার্স, আমরা চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে বাইরের দিকে যাইতেছি। চট্টগ্রাম চিড়িয়াখানা আমাদের ভিজিট শেষ। সার্বিকভাবে বলা যায় চট্টগ্রাম চিড়িয়াখানাটা ছোট হলেও এখানে প্রাণীগুলো বেশ তরতাজা। এমনি মোটামুটি খুব কাছ থেকে সবাই আমরা চিড়া খুব এনজয় করেছি চিড়িয়াখানাটা। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।